হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে যে রবি ওটিপি অফার 35 জিবি, 60 জিবি, 35 জিবি, 200 মিনিট, এইগুলো যারা হিট করছেন, যাদের সমস্যা হইতেছে তাদের জন্য একটা সমাধান আছে। এই সমাধানটা কীভাবে করব, এটা আমি আপনাদেরকে সব কিছু ভিডিওটা A to Z দেখবেন। সব কিছু A to Z আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিব, ঠিক আছে? যাদের এই সমস্যাটা হইতেছে 7 দিন পর কেটে নিয়ে যেতেছে, তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর একটা ধামাকা আছে, যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করে দেবো। শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো বন্ধুরা এটা আমাদের কিশোরগঞ্জ বাজার রিটেলার গ্রুপ, এখানে সেল গ্রুপ, ঠিক আছে? এখানে অফার ক্রয় বিক্রয় করা হয়। তো বন্ধুরা, এখানে যারা অ্যাড হন নাই তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, যেই নাম্বারে আপনাদের অ্যাড নক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি ডকুমেন্টস নিয়ে কিন্তু অ্যাড করে দিব, ঠিক আছে? এখানে কিন্তু একবারে কম রেটে কিন্তু অফার পাবেন, ঠিক আছে? তো যারা অ্যাড হতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলতেছি, যে রবি ওটিপি অফার, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝাই দিই। ওই যে দেখেন রবি ওটিপি অফার, এই যে দেখেন 35 জিবি 280 টাকা আমাদের গ্রুপে সেল হইতেছে। 35 জিবি 200 মিনিট 340 টাকা সেল হইতেছে ওয়ালবিডি, ঠিক আছে? আপনার দেখেন এই যে এইগুলি 35 জিবি 300 মিনিট 360 টাকা, এই 35 জিবি 500 মিনিট 450 টাকা সেল হইতেছে, ঠিক আছে? তো এই অফারগুলি আপনার অনেকে বলতেছে সমস্যা হইতেছে, আপনার 7 দিন পর কেটে নিয়ে যেতেছে। আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। ওই যে দেখেন ওটা কেটে দিছে। এখানে দেখেন একটা পিকচার দিয়েছিল, মানে কারিগরি ত্রুটির জন্য এটা সমস্যাটা হয়েছিল, ঠিক আছে? তো এটা আমি আপনাদেরকে বিস্তারিত আমি ক্লিয়ার করব। যদিও কারো সমস্যা হয় তার সমাধানটা কীভাবে করবেন আমি এই অ্যাপসে যেতেছি। তো এর আগে কিন্তু একটা এয়ারটেল একটা সমস্যা হয়েছিল, যে 28 জিবি নিয়ে একটা প্রবলেম হয়েছিল, ঠিক আছে? প্রবলেমটা হয়েছিল, এটা আমি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দিতেছি, একটু ভালো করে দেখেন। এই যে ইজি প্ল্যানে গিয়ে যারা এই অফারগুলো হিট করতেন, আর যারা হিট করতে পারেন না, আমি কিন্তু এর আগেও ভিডিও দিয়েছি, আপনারা ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? ভালো করে দেখবেন, তাহলে হবে। এই অফারগুলি যারা যে এভাবে যারা দিয়ে আপনারা হিট করতেছেন, ঠিক আছে? এগুলি যারা দিয়ে হিট করতেছেন, হ্যাঁ, এই 7 দিন বাদে প্রথমে দিতেছেন। এখানে প্রিমিয়াম ইন্টারনেট ডেইলি 5 জিবি, ঠিক আছে? 220 টাকা কিন্তু আপনাদের কাটতেছে 7 দিন বাদে। এইগুলি অফার যারা হিট করতেছেন, যাদের মনে করেন 7 দিন পর কাটে নিয়ে যেতেছে, এগুলো নেই নাই, এটা সম্পূর্ণ আপনারা যারা দেখতেছেন বিভিন্ন গ্রুপে, এগুলা পুরোপুরি বোয়া, ঠিক আছে? পুরোটাই বোয়া। কিন্তু যারা এগুলো এখনও দিতেছেন, ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তো ওইটার সমাধানটা কীভাবে করবেন না আমি আপনাদেরকে বলতেছি। যদি কখনও সমস্যা হয় তাদের আপনাদের কাজটা হলো একবার দেখেন এয়ারটেল 28 জিবি 300 মিনিট একটা প্রবলেম হয়েছিল। প্রবলেমটা হয়েছে যে আপনার এরকমভাবে SMS করছিল, যে কারিগরি ত্রুটির জন্য কিন্তু এগুলো সমস্যা হয়েছিল। তারপরে কি করছে, এগুলো কিন্তু আবার নিয়ে গেছিলো, অফিসে নিয়ে গেছিলো। তারপর আমরা কি করছি, যে কাস্টমারদের কাছে দিয়েছিলাম, ওই কাস্টমার বা আমরা যারা সেল করছিলাম তারা কিন্তু একাধিকবার ফোন দিয়েছে, অনেক হাজার হাজার ফোন দিয়েছি। এই হাজার হাজার ফোন দেওয়ার কারণেই কিন্তু তারা আবার এইগুলি রিটার্ন দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে? আবার এই 28 জিবি 300 মিনিট কিন্তু 30 দিন বাদের করে দিতে বাধ্য হয়েছে। যদি কারো সমস্যা, এটা এখনও সমস্যা হয় নাই, যারা এটা সরাইতেছে এটা পুরোটাই ভুয়া সরাইতেছে। যদি সমস্যা হয় তারা আপনারা একাধিকবার, মানে দিনে দিনে যতবার পারেন ততবার ফোন দিবেন, ঠিক আছে? যারা বেশি বেশি সেল করছেন, তাহলে এটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তারা 28 দিন দিতে বাধ্য। দেখেন একটা কিছুদিন আগে এয়ারটেল দেখেন এই যে 100 জিবি সেল হয়েছিল আপনার, এটা আমাদের আমি একটু দেখা দিই। দেখেন কিছুদিন আগে আপনার এয়ারটেলে 100 জিবি 360 টাকায়, ঠিক আছে? এটা কিন্তু কিনা ছিল, ঠিক আছে? 360 টাকা, মানে ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিয়ে 360 টাকা কিনা ছিল। এইটা দেখেন তারা কিন্তু কাইটে নিয়ে যায় নাই, ঠিক আছে? এটা কিন্তু বিভিন্ন গ্রুপে ছড়াইছে, কাইটে নিয়ে গেছে, এটা কিন্তু কাইটে নিয়ে যায় না। কিন্তু কিসের জন্য কাইটে নিয়ে যায় জানেন? কাইটে নিয়ে না, ওই যে এয়ারটেল 28 জিবি 300 মিনিট অফারটা কাইটে যাওয়ার পরে কি পরিমাণ যে কাস্টমার কেয়ার অফিসে ফোন দেওয়া হয়েছে, ওই ফোনের জ্বালায় বিরক্ত হয়ে কিন্তু তারা 28 জিবি 300 মিনিটটা কিন্তু 30 দিন মেয়াদের করতে বাধ্য হয়েছে, ঠিক আছে? এটাও কিন্তু এই বাই ওই বয়েই কিন্তু তারা এটা
কাইটা নিয়ে যায় না, ঠিক আছে? ওই যে কাস্টমার অফিসে ফোন দিবে, কাস্টমার অফিসে বেশি বিরক্ত করবে, এই জন্য কিন্তু এই 100 জিবি 200 মিনিট এবং ওই যে 12 জিবি 500 মিনিট এগুলো কিন্তু কাটে নাই, ঠিক আছে? যদি কারো সমস্যা হয় এই যে রবি ওটিপি অফারগুলি, ঠিক আছে, তারা অফিসে একাধিকবার ফোন দিবেন, যারা যারা বেশি বেশি হিট করছেন, তাহলে কিন্তু তারা আপনারা 30 দিন মেয়াদে করে দিতে বাধ্য, ঠিক আছে? আর ভাই আপনারাও একটু দেখেন, একটু কীরকম জানি হয়ে গেছেন আপনারা, এত কম অফার হিট করে একজন 35 জিবি সেল করতেছে দেখেন 280 টাকা। কেন ভাই? কাস্টমারদেরকে কেন লাভ করতেছেন? আপনারা নিজেরা কিছু লাভ করেন, ঠিক আছে? তো ভিডিওটি যদি আপনাদের উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।